হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সকলে তোমরা ভালো আছো। আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি। এখন সকাল 7টা বাজে। এখনই আমি ঘুম থেকে উঠলাম, আর চারিপাশে ওয়েদারটা এমনই, ছাদে উঠে এলাম সেই জন্য। এরকম ওয়েদার তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তোমাদের ওখানেও কি এইরকমই ওয়েদার? আজকের দিনটা হচ্ছে সোমবার সরস্বতী পূজা। রবিবার দিনেও ছিল সরস্বতী পূজা, আর সোমবারও আজকেও পর্যন্ত সরস্বতী পূজা আছে। দেখো, আর ওই দেখো জোড়া শালিক, দেখছো? যা, আমরা ছোটবেলায় জোড়া শালিক দেখলে কি বলতাম? জোড়া শালিক নমস্কার, পা দুটি তোমার চমৎকার, মাথা দুটি তোমার কালো, আমার দিনটি যেন ভালো যায়, ভালো, এইরকমই একটা বলতাম, তাই তো? চলো, বেশিক্ষণ থাকলে হবে না, ঠান্ডা লাগছে। আবার চাদরটা খুলেছি, ভালো লাগছে, শীত করছে। সারাদিন কি করি, সঙ্গে থাকো, দেখতে পাবে। বাবু যাবে পুষ্পাঞ্জলি দিতে ওর স্কুলে, কানাইলাল বিদ্যা মন্দির। কেননা সরস্বতী পুজোর দিন, সেই দিনকে পুষ্পাঞ্জলি দেওয়া ছাত্রদের, এটা আমাদের একটা নিয়ম। তা কাঁচা হলুদ আর তেল বেটে দিলাম, সেটাই মাখছে এখন। কাঁচা হলুদ আর তেল আজকে সরস্বতী পুজোয় মেখে স্নান টান করে নিল বাবু। স্নান টান করে ওই যে জুতো পরছে, জুতো পরার পর জুতোটাকে মুছে নিচ্ছে, কারণ ও একটু টিপটাপ, বেরোনোর আগে একদম পরিষ্কার ঝরঝরে হয়েই বেরোয়। তারপর হাত ধুয়ে বেরিয়ে পড়লো। আর আমি ওর হাতে 5 টাকা দিচ্ছি, কারণ সাইকেলের চাকায় হাওয়া দেবে। তার ছাড়াও ওর হাতে আমি হাত খরচার টাকা দিয়েছি কিছু, পুষ্পাঞ্জলি যা দেওয়ার জন্য কিছু টাকা দিলাম। এখনও বেরিয়ে যাচ্ছে পুষ্পাঞ্জলি দেবে বলে, আর আমার বাবুকে খুব ভালো লাগছে। এটি আমার জায়ের মেয়ে রাই, আর এও দেখো সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলি দিতে গিয়েছিল। কি সুন্দর সেজেছে, কি ভালো লাগে, যেন মা সরস্বতী। হলুদ আর লাল শাড়ি পরে পুষ্পাঞ্জলি দিতে গেছিলো, আর আমাকে প্রসাদ দিতে এসেছিল। ভোরবেলা কীরকম দেখিয়েছিলাম, অন্ধকার কুয়াশা, আর এখন কাঠফাট্টা রোদ্দুর। জামা কাপড়গুলো তুলতে এসেছি। সবগুলো শুকোয়নি, যেগুলো শুকিয়েছে সেগুলোই তুলে নিই, নাহলে তো পটে যাবে রোদ্দুরে। সবই প্রায় শুকিয়েই গেছে। সবই তুলে নিই, যেগুলো ভিজে থাকবে নিচেই দিয়ে দেবো। আমার বারবার ছাদে আসা সম্ভব নয়, কাজ প্রচুর, আবার পাথরের কাজ দিয়েছে, সম্ভব নয়। এই জন্যই তো আমি গাছপালা ছাদে বসাই না, আমার সব উঠোনে গাছপালা। এই জল দিতে আসতাম এত দূরে, ভালো লাগে না।
কি দেখা হবে। আলুটা ভেজে নিচ্ছি খিচুড়িতে দেব বলে। আর আলু চাল আর মুগের ডাল আর টমেটো একসাথে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর ফুলকপি আর শিমটা পরে ভাজা করে দেব। এখন আলুটা আগে দিতে হবে, কেননা সেদ্ধ হবে তো, নাহলে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে বেগুন ভাজা করে নিয়েছি। আর সমস্ত দেওয়ার পর লাস্টে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে দিয়েছি, আর একটু ধনেপাতা দিয়েছি। আর নুন দিতেই হবে, মিষ্টিও দিতে হবে, আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, আর লাস্টে ধনেপাতা। ব্যাস, আর কিছু নয়, কিন্তু খিচুড়িটা অসাধারণ হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আর সবাই ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, আনন্দে থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। কমেন্ট করতে ভুলো না। আজকে তবে আসি, কালকে আবার দেখা হবে। টাটা, বাই বাই।